কষে দেখি 9.3-এর আজকে আমি সেকেন্ড পার্টটা শুরু করছি। আর প্রথম পার্টে বলে এসেছিলাম আমি যে অঙ্কগুলো করার জন্য তোমাদের কি কি সূত্রের প্রয়োজন, সেই সূত্রগুলো আমি কিন্তু লিখে এসেছি। তাহলে সেই সূত্রগুলো জানতেই হচ্ছে। আর তার সঙ্গে দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই করণী নিরসন কিন্তু লাগছে। তাহলে করণী নিরসন জিনিসটা কি সেটা জানতে হবে। আর তার সঙ্গে যা সূত্রগুলো আমি বলে এসেছি সেই সূত্রগুলো জানলেই এই অঙ্কগুলো দেখবে তোমাদের অনেক সহজ মনে হবে। যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, গিয়ে তোমরা দেখে নেবে। তাহলে চলো আমরা সেকেন্ড পার্টটা আজকে শুরু করি। দেখো, 6-এর দাগ থেকে অঙ্কগুলো করার জন্য তোমাদের যা যা সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো আমি আরেকবার বলে দিচ্ছি, তারপর আমরা অঙ্কগুলো শুরু করব। তাহলে কি কি সূত্র আমরা বলেছিলাম আগের পার্টে? 1 নম্বরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটি সবসময়ের জন্য কাজে লাগবে। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 2 নম্বরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সূত্রটি কি? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এইটার দুটি কিন্তু সূত্র আছে, একটা a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমাদের এখানে এইটাই কিন্তু কাজে লাগবে। আর 3 নম্বরে a কিউব প্লাস বি কিউব, এইটারও দুটি সূত্র হয়, একটি হচ্ছে মান নির্ণয়ের আর একটি হচ্ছে উৎপাদকের। তাহলে আমাদের দরকার মান নির্ণয়ের সূত্র, a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর 4 নম্বরে a কিউব মাইনাস বি কিউব, তার সূত্রটি কি? a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এই দুটা মান নির্ণয়ের সূত্র। নেক্সট হচ্ছে 5 নম্বরে যেটা দরকার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে তার সূত্রটি কি? a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। 6 নম্বরে যেটি দরকার, এবি সূত্র। এবি সূত্রটি কি? a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। আরেকটি জানতে হবে, যেটা হচ্ছে 4ab সূত্র। তাহলে 4ab সূত্রটি কি? দেখো, এবি সূত্র যে জানে সে 4ab সূত্রও কিন্তু লিখতে পারবে। শুধু এখানে দুইগুলো তুলে দাও, তাহলে হবে কি? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এই 7টা সূত্র এই 6-এর দাগ থেকে অঙ্কগুলো করার জন্য কিন্তু দরকার হবে। তাহলে সূত্রগুলো একবার ভালো করে দেখে নাও, তারপর আমরা অঙ্কগুলো শুরু করব। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। যখন এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বলবো, তখন হবে কি? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এ বি সূত্রটি কি? এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। আর 7 নম্বরে দরকার 4ab, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো, এখানে যখন মাইনাস থাকবে তখন হচ্ছে 4ab, যখন প্লাস হবে তখন 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপর চলো 6-এর দাগ থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা শুরু করি। তাহলে প্রথমে দেখো 6-এর দাগের অঙ্কটি কি বলেছে। দেখো, এখানে এ এর মান দেখো বলে দিয়ে আছে, আর বি এর মানটাও দেখো বলে দিয়ে আছে। চাইছে কি? নিচের মানগুলি নির্ণয় করি। 4টার মান আমাদের চাইছে। তাহলে দেখো, এই 4টার মান বার করতে গেলে প্রথমেই আমাদের যেটা করতে হবে, এখানে 2-এর দাগটাই লক্ষ্য করো, a প্লাস বি আছে। তাহলে প্রথমে আমরা কি করব? a প্লাস বি এর মানটা আগে থেকে আমরা বার করব। দেখো, a মাইনাস বি আছে, একই জিনিস, a মাইনাস বি এর মানটাও আমরা আগে থেকে বার করব, দিয়ে এখানে বসিয়ে দাও, তাহলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। আর এখানে দেখো, এই যে এবি দেখতে পেয়েছো, এখানে এবি, এখানে এবি, তাহলে এবির মানটাও কিন্তু আমাদের আগে থেকে বার করতে হবে। তাহলে কি কি আমাদের আগে থেকে বার করতে হবে? a প্লাস বি এর মান, এ মাইনাস বি এর মান আর এবির মান। এই 3টা মান আমি আগে থেকে বার করছি, তারপর এই 4টা অঙ্কের আমরা মান নির্ণয় করব। তাহলে এ এর মান আর বি এর মান আমি লিখে নিয়েছি। এরপর প্রথমে আমরা বার করছি a প্লাস বিটা কত। তাহলে মানগুলো শুধু বসাও, √5 প্লাস 1
আর √5 মাইনাস 1, তারপরে প্লাস এটা যা আছে লিখো √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 সমান, নিচে দেখো লসাগুতে কি আসবে, এইটা আর এইটা দুটোই আসবে, √5 প্লাস 1 তার সঙ্গে আসবে √5 মাইনাস 1। উপরে দেখো কি হবে, এইটার সঙ্গে এইটা কেটে যাবে, মানে যখন ভাগ করব এটার সঙ্গে এইটা কাটবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে √5 প্লাস 1 তার সঙ্গে গুণ হবে √5 প্লাস 1। তাহলে তুমি লিখে দাও √5 প্লাস 1 তার হোল স্কোয়ার, যেহেতু দুবার আছে, প্লাস এরপর দেখো এটার সঙ্গে এটা কেটে যাবে, এইটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান। উপরে দেখো এইটিকে তুমি মনে মনে এ ধরো আর এটিকে বি ধরো, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। কার সূত্র? তাহলে উপরে দেখো এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওই জন্যেই আমি কিন্তু আগে সূত্রগুলো কিন্তু করতে বলেছিলাম। তাহলে লিখে দিচ্ছি 2 ইন্টু এ স্কোয়ার মানে এইটার স্কোয়ার বা হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1 হোল স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর নিচে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, কার সূত্র? এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এইটা কিন্তু সব সময়ের জন্য কাজে লাগবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কত পাচ্ছি দেখো, 2 ইন্টু √5 তার হোল স্কোয়ার মানেই 5 প্লাস 1 স্কোয়ার 1, আর নিচে 5 মাইনাস 1 সমান 5 আর 1 কত 6, তার সঙ্গে 2 গুণ করো 12, নিচে 5 থেকে একবার দাও 4, তাহলে 4 3 12। তাহলে এ প্লাস বি এর মান আমরা পেয়ে গেছি 3। এরপর আমরা বার করব এ মাইনাস বি। এইগুলো প্রথমে বার করার কারণ কি না, এগুলো আমাদের সব কিন্তু কাজে লাগবে। তাহলে এ মাইনাস বি করো, এ যা ছিল √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 মাইনাস √5 মাইনাস 1 আর √5 প্লাস 1 সমান। তাহলে লসাগু করে দাও, একই জিনিস লসাগুতে আসবে, এইটা ইন্টু এইটা, এটার সঙ্গে এটা মিলে গেছে, এটার সঙ্গে এটা গুণ হবে, √5 প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান। আবার দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কার সূত্র? তাহলে উপরে দেখো যখন মাইনাস থাকবে তখন কার সূত্র হয় 4ab, আর যখন প্লাস থাকে তখন হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি করব, এখানে 4ab লিখব। তাহলে 4 এ মানে এইটা √5 আর বি 1, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে একবারে লিখতে পারো অথবা এটা করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে পাচ্ছি কত, উপরে যেমন আছে থাক 4√5, আর নিচে দেখো 5 মাইনাস 1, 5 মাইনাস 1 মানেই 4, 4-এর সঙ্গে 4 কাটো, থাকছে কত √5। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি দুটাই পেয়ে গেছি। এরপর এবি, এবি মানে এ যা আছে লিখো আর তার সঙ্গে গুণ করো বি, √5 মাইনাস 1 √5 প্লাস 1, ব্র্যাকেট দাও, দিয়ে দেখো এটার সঙ্গে এটা কাটছে, এটার সঙ্গে এটা কাটো, উপর নিচ কাটা মানেই তার অ্যান্সার কত 1। তিনটার মান আমরা পেয়ে গেছি। এরপর এক এক করে আমরা ওই মানগুলো বার করব। তাহলে প্রথমে যেটা আছে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে একের দাগে যেটি বলেছে আমি লিখছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো তোমাদের কাজ কি, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে এক কাছে রাখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এক কাছে রাখছি আর প্লাস এ বি, আর নিচেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এক কাছে রাখো মাইনাস এ বি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে প্লাস এবি যেমন আছে থাক, নিচেও এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab আর মাইনাস এবি যেমন আছে থাক।
তাহলে এইটা থেকে কেউ ডাইরেক্ট এইটা লিখতেই পারে, এ লাইনটা না লিখলেও চলবে। সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো এ প্লাস বি এর মান আমি আগে থেকে বার করেছি কত, এই যে 3। তাহলে এ প্লাস বি এর জায়গায় আমি বসাবো কত, 3 তার হোল স্কোয়ার, এটার জায়গায় 3 তার হোল স্কোয়ার মাইনাস, এরপর দেখো এই যে এ বি আছে, এ বির মান কত 1, তাহলে মাইনাস 2 গুণিত 1, 2 গুণিত 1 আর প্লাস 1, আর নিচেও একই জিনিস 3 হোল স্কোয়ার মাইনাস 2 গুণিত 1 মাইনাস 1, কত হচ্ছে দেখো 3 স্কোয়ার মানে কত 9 মাইনাস 2 আর প্লাস 1, নিচে 9 মাইনাস 2 মাইনাস 1, পাচ্ছি কত 9 থেকে 2 বাদ দাও, 9 মাইনাস 2 মানে কত 7, তার সঙ্গে 1 যোগ 7 আর 1 8, আর নিচে 9 থেকে 2 বাদ দাও, 9 থেকে 2 বাদ দিলেই 7, 7 মাইনাস 1 মানে কত 7 থেকে 1 বাদ দিলে 6, 8/6 মানেই 2 দিয়ে কাটো, 2 4 8, 2 3 6, 4 3, তুমি যদি পূর্ণ করো তাহলে 1 পূর্ণ 1 3, তাহলে প্রথম অ্যান্সার আমাদের হয়ে গেল। তাহলে কি হলো নিশ্চয়ই বোঝা গেছে। যদি তোমাকে পরীক্ষায় এই অঙ্কটি দেয় তাহলে তোমার দেখো শুধু এখানে এ প্লাস বি এর মান আর এ বির মান, এই দুটা মান আগে থেকে বার করলেই কিন্তু হবে। এরপর দ্বিতীয় অঙ্কটি দেখো কি বলেছে, দ্বিতীয় অঙ্কটি কি বলেছে দেখো, এ মাইনাস বি এর হোল কিউব আর নিচে আছে এ প্লাস বি এর হোল কিউব। তাহলে এ মাইনাস বি এর মানটাও আমরা বার করে রেখেছি আর এ প্লাস বি এর মানটাও আমরা জানি, এখানে বসাবো অ্যান্সার কিন্তু হয়ে যাবে। তাহলে 2-এর দাগে চাইছে এ মাইনাস বি তার হোল কিউব আর নিচে আছে এ প্লাস বি তার হোল কিউব। তাহলে সাইডে আমি একটু লিখে রাখছি, এ প্লাস বি এর মান কত পেয়েছিলাম 3, এ মাইনাস বি এর মান √5 আর এ বির মান কত পেয়েছিলাম 1। তাহলে এই 3টা মান আমাদের কাজে লাগবে। সমান, তাহলে প্রথমে দেখো এ মাইনাস বি এর মান কত √5 তার হোল কিউব আর নিচে এ প্লাস বি এর মান 3 তার হোল কিউব সমান, তাহলে √5 তার হোল কিউব মানে কত, তাহলে √5 তার হোল কিউব মানে 3টি √5, √5 গুণিত √5। দেখো দুটা √5 গুণ হয় 5 আর √5 যেমন আছে থাক, তাহলে এইটা হয়ে যাবে 5√5 আর নিচে কত হবে 3 কিউব মানে কত 27। তাহলে দ্বিতীয় অ্যান্সারটাও আমাদের বেরিয়ে গেল যে 5√5/27। একই রকমভাবে 3-এর অঙ্কটি কি বলেছে দেখো, 3-এর অঙ্ক যেটি বলেছে 3a² + 5ab + 3b² আর নিচে আছে 3a² - 5ab + 3b²। এখানে প্রথমটার শেষটার দিকে লক্ষ্য করো কি আছে, এখানে দেখো 3a², এখানে আবার 3b²। তাহলে প্রথম আর শেষ থেকে আমরা যদি 3 কমন নিই কি পাওয়া যাবে, এখানে a² + b²। তাহলে a² + b² এর আমরা সূত্র জানি, তাহলে ওই জন্যে আমরা কি করব 3 কমন নিচ্ছি, a² + b²। প্রথম আর শেষ থেকে আমি কমন নিচ্ছি 3 আর এইটি যেমন আছে থাক। একই রকমভাবে নিচটাও দেখো এই দুটার থেকে 3 কমন নাও, a² + b² আর এখানে -5ab। তাহলে এরপর সূত্রটি বসাও, তাহলে 3 a + b তার হোল স্কোয়ার -2ab, a² + b² এর সূত্র কি a + b তার হোল স্কোয়ার -2ab। এই ব্র্যাকেটটা যদি না দাও অঙ্ক কিন্তু ভুল, কারণ দেখো 3টা এর সঙ্গে গুণ আছে, ওই জন্য 3টা এই গোটাটার সঙ্গে গুণ আছে, আর +5ab। একই রকমভাবে 3 × a + b তার হোল স্কোয়ার -2ab, 3টা পুরোটার সঙ্গে কিন্তু গুণ আছে আর -5ab। এরপর তুমি মান বসাও, a + b এর মান জানো, a বির মানও জানো। তাহলে 3 a + b এর মান কত, এই যে আমি লিখে রেখেছি দেখো a + b এর মান 3। তাহলে বসাও, এটা হচ্ছে 3 হোল স্কোয়ার -2 × a বির মান কত, a বির মান 1, এটাকে ব্র্যাকেটে রাখো আর +5 গুণিত a বির মান 1 আর নিচেও 3 × 3 স্কোয়ার বা 3 হোল স্কোয়ার -2 গুণিত 1 আর -5 গুণিত a বির মান 1 সমান 3 × 3 স্কোয়ার কত 9 -2
আর প্লাস 5 1 5, নিচেও দেখো 3 ইন্টু 9 মাইনাস 2 আর মাইনাস 5। তাহলে পাচ্ছি কত, 9 থেকে 2 বাদ দিলে কত হয় 7, 7-এর সঙ্গে দেখো 3 গুণ আছে, তাহলে 3 7 21, তার সঙ্গে 5 যোগ, নিচে দেখো 7, 9 থেকে 2 বাদ দাও 7, তার সঙ্গে 3 গুণ, তাহলে 3 7 21 আর মাইনাস 5। 21 আর 5 কত, 21 আর 5 মানেই 26, আর 21 থেকে 5 বাদ দাও, 21 থেকে 5 বাদ দিলে 16। কাটাকুটি করো, 2 13 26, 2 8 16, পাচ্ছি কত 13/8। যদি পূর্ণ করো তাহলে 8 একে 8, 5 8, 1 পূর্ণ 5-এর 8, এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো তোমাকে যদি পরীক্ষায় শুধু এই অঙ্কটি বলতো তাহলে তোমার কাজ কি, এখানে দেখো a প্লাস বি দরকার আর এ বি দরকার, তাহলে তুমি কি করবে, আগে থেকে a প্লাস বি আর এ বির মান বার করে নেবে, তারপর এখানে বসিয়ে দাও, অঙ্কটা হয়ে যাবে। অথবা এইটা আগে এতদূর পর্যন্ত লিখো, দিয়ে তুমি a প্লাস বি আর এ বির মান বার করো, দিয়ে এখানে বসাও, তাহলেও কিন্তু হবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে তুমি দেখেই বুঝতে পারবে যে তোমাকে আগে থেকে কি বার করতে হবে। যেমন দেখো এই অঙ্কটির ক্ষেত্রে দেখতেই পাচ্ছি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে, মানে a প্লাস বি বার করতে হবে আর এ বি বার করতে হবে। তাহলে তুমি যদি আগে থেকে a প্লাস বি আর এ বি বার করতে পারো, দিয়ে এখানে বসিয়ে দাও, অঙ্ক দেখো কত সহজে চলে এলো। এরপর 4-এরটি দেখো a কিউব প্লাস বি কিউব আর a কিউব মাইনাস বি কিউব। দেখো 4-এর অঙ্কটার মান বার করতে গেলে তোমাকে প্রথমেই জানতে হবে কি, এই যে a কিউব প্লাস বি কিউবের সূত্রটি কি আর a কিউব মাইনাস বি কিউবের সূত্রটি কি। তাহলে সূত্র বসিয়ে দিলেই আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে। তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্রটি কি ছিল, আমি প্রথমেই লিখে এসেছি, a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর নিচে বলো a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। দেখো a প্লাস বি এর মান, এ বির মান, a মাইনাস বি এর মান সব আমাদের আগে থেকে বার করা আছে, শুধু এখানে বসাবো, অ্যান্সারটা আমাদের হয়ে যাবে। তাহলে a প্লাস বি এর মান কত ছিল, আমি সাইডে লিখে রাখছি, a প্লাস বি এর মান ছিল কিন্তু 3, আর a মাইনাস বি এর মান ছিল √5, আর এ বির মান কত ছিল 1। তাহলে এই 3টি মান আমরা এখানে বসাবো। তাহলে 3-এর হোল কিউব মাইনাস 3 গুণিত এ বির মান 1 আর a প্লাস বি এর মান 3, আর নিচে a মাইনাস বি এর মান কত √5 তার হোল কিউব প্লাস 3 গুণিত 1 গুণিত √5। তাহলে কি পাচ্ছি দেখো, 3-এর কিউব মানে কত 27 মাইনাস 3 3 9, নিচে 3টা √5 তার গুণ কত হবে, দেখো √5 গুণিত √5 গুণিত √5, প্রথম দুটাই গুণ করলে কত হয় 5 আর √5, তাহলে 5√5, আর এখানে কত পাচ্ছি প্লাস 3√5 সমান 27 থেকে 9 বাদ দাও, তাহলে পাবো কত 18, আর নিচে কত 5 আর 3 যোগ করলে কত হবে 8√5। কি কাটছে বলো তো, 2 দিয়ে কাটো, 2 4 8, 2 9 18, তাহলে পাচ্ছি কত 9/4√5। এই করণের ক্ষেত্রে আমরা আগেই বলে এসেছি যে নিচে আমরা রুটটা রাখবো নি, ওই জন্য রুটটাকে তোলার জন্য কি করব, দেখো উপরে একটি √5 আর নিচে একটি √5 দিয়ে গুণ করব, তবেই দেখো নিচে রুটটা উঠে যাবে। তাহলে সমান 9 গুণিত √5 আর নিচেও আমরা গুণ করব 4√5 গুণিত √5। তাহলে একবারেও তোমরা করতে পারো। তাহলে কত হচ্ছে 9√5, দুটা √5-এ গুণ করলে কত হয় 5, তার সঙ্গে 4, 5 4 20। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল নিচে যখন রুট থাকবে সেই রুটটাকে তোলার জন্যে আরেকটা দেখো আমরা কি করেছি, যে √5 দিয়ে উপর আর নিচ গুণ করেছি, তাহলে ওই জন্য দেখো উপরে কত হবে 9√5 আর নিচে 5 4 20। তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর 7-এর দাগের যে অঙ্কটি বলেছে দেখো, এখানে দেখো এক্সের মান বলে দেওয়া আছে, আবার ওয়াইয়ের মানটাও বলে দেওয়া আছে, চাইছে কি একই জিনিস, যে সরলতম মান নির্ণয় করি। তাহলে দেখো যেগুলো আমাদের দিয়েছে এইগুলোর মান বার করতে গেলে প্রথমে তোমাকে কি কি বার করতে হবে
সেইটা আগে দেখে নাও। যেমন দেখো 6-এর দাগের অঙ্কগুলো করার জন্য আগে থেকে মান বার করেছিলাম, সেরকম 7-এর দাগের অঙ্কগুলো করার জন্য ফার্স্টে কি কি মান বার করব দেখো। এখানে দেখতে পেয়েছো 1/x আছে, তাহলে x দেওয়া আছে, আমরা আগে থেকে 1/x এর মানটা কত সেটা বার করব। আর কি দেখো 1/y একটা দেখতে পাচ্ছ আছে, তাহলে 1/y এর মানটাও আমরা আগে থেকে বার করব। তাহলে 1/x আর 1/y, আর এখানে দেখো এই যে xy আছে, তাহলে xy মানে এদের গুণফলটা কত সেটাও আমরা বার করে রাখবো। তারপর আমরা এখানে যা যা চাইছে সেই মানগুলো বসাবো। তাহলে প্রথমে x সমান যা বলা আছে 2 + √3, আর y সমান বলা আছে 2 - √3। তাহলে আমরা বার করছি 1/x সমান কত, তাহলে 1/x মানে কত হবে, 1/x এর মান বসাও 2 + √3। তাহলে নিচটার আমরা কি করব, করণী নিরসন করব। ওই জন্যে এই যে প্লাস চিহ্ন আছে, তাহলে উপর আর নিচ কি করব, মাইনাস দিয়ে গুণ করব। তাহলে উপরে হবে 2 - √3 আর নিচে হবে 2 + √3 ইন্টু 2 - √3। শুধু আমাদের কাজ a² - b² আনা। দেখো এই যে a + b আছে, আমরা a - b দিয়ে উপর আর নিচ গুণ করেছি, তবেই তো দেখো a² - b² হবে, তবেই এই রুটটা উঠে যাবে। তাহলে উপরটি যা আছে থাক, আর নিচে দেখো a + b ইন্টু a - b, কার সূত্র, a² - b²। এখানে a হচ্ছে এইটি আর b হচ্ছে এইটা, তাহলে 2 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার। এগুলো কিন্তু কেউ একবারেও করতে পারো, আমি শুধু ভেঙে ভেঙে দেখাচ্ছি। তার উপরে যা আছে রাখো 2 - √3, আর নিচে কত হবে, 2² মানে 4, √3 তার স্কোয়ার মানেই 3। তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত হবে, 1। তাহলে নিচে 1 লিখার দরকার নেই, উপরে যেটি আছে লিখে দাও। তাহলে 2 - √3। এরপর চলো y এর মান বলে দেওয়া আছে, আমরা বার করব 1/y কত। তাহলে একইভাবে করব, তাহলে 1/2 - √3। এরপর হচ্ছে এই হরের করণী নিরসন আমরা করব। তার জন্য কি করতে হবে, দেখো a - b আছে, a + b দিয়ে উপর আর নিচ গুণ করব। ওই জন্য উপরে হবে 2 + √3 আর নিচে হবে 2 - √3 ইন্টু 2 + √3। দেখো a + b a - b, তাহলে উপরে যেমনটি আসে থাক, আর নিচে কত হবে, a², এটি হচ্ছে a, এটি হচ্ছে b, মাইনাস b² সমান উপরে যেমন আছে থাক, আর নিচে দেখো 4, এই যে 2² মানেই 4, 4 - 3, আর এই 4 - 3 মানেই 1, তাহলে সেইটিও লিখতে পারো, অথবা আরেকটা লাইন করো, তাহলে হবে কত, 2 + √3, এই যে 4 - 3 মানে 1, সেটা লিখছি নি। তাহলে 1/x এর মান আর 1/y এর মান আমরা পেয়ে গেছি। আরেকটা আমরা কি বলেছিলাম, x y এর গুণফলটা কত সেটা আমরা বার করব। তাহলে x গুণিত y কত হচ্ছে দেখো, 2 + √3 আর 2 - √3। দেখো a + b a - b, ওই জন্য a² - b², 2² 4 আর √3² 3, 4 থেকে 3 বাদ দিলে 1। তাহলে 1/x 1/y আর xy এর মান আমরা পেয়ে গেছি। এরপর যা বলবে তার মান আমরা কিন্তু বার করতে পারবো। তাহলে প্রথমের যে অঙ্কটি বলেছে দেখো x - 1/x এর মান কত, তাহলে x এরও মান জানি আর 1/x এরও মান জানি, দিয়ে কি করব, বিয়োগ করে দেবো। তাহলে x - 1/x মান বসাও, x এর মান কত, 2 + √3, এরপর মাইনাস, এই যে মাইনাস আছে ওই জন্য আমি ব্র্যাকেটটা দিয়েছি, আর 1/x এর মান কত, এই যে 2 - √3, তাহলে ব্র্যাকেটটা দিয়েছি কারণ কি, এই মাইনাস দিয়ে গুণ করে তারপর আমরা লিখব, নাহলে কিন্তু প্লাস মাইনাসে ভুল হয়ে যাবে। তাহলে এটি যেমন আছে থাক, ব্র্যাকেট আমরা তুলছি, মাইনাস দিয়ে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস 2, মাইনাসে মাইনাসে প্লাস √3। কি কাটছে দেখো, এটার সঙ্গে এইটা, দুটি √3 আছে ওই জন্য 2 √3, এই যে 1 √3 আর 1 √3 ওই জন্য 2 √3। তাহলেই দেখো আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর দুয়েরটি দেখো y²
প্লাস 1/y²। তাহলে y² প্লাস 1/y², এটাকে আমরা লিখতে পারি এই যে a² প্লাস b² যা সূত্র হয় a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a, আর এটি হচ্ছে b 1/y। এটাকে দেখো তোমরা প্রথমে আরেকটা লাইন করতে পারো, এই যে y এর হোল স্কোয়ার প্লাস 1/y তার হোল স্কোয়ার, সেইটা সমানই আমরা লিখছি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2, এটি হচ্ছে a আর এটি হচ্ছে b, y এর সঙ্গে y কেটে দাও সমান। এরপর এখানে মান বসাও, y এর মান কত ছিল 2 মাইনাস √3, তারপরে প্লাস 1/y এর মান আমরা আগে থেকে বার করেছি, তার মান কত ছিল দেখো 2 প্লাস √3 ছিল, তার এই যে হোল স্কোয়ার আর মাইনাস 2 যেমন আছে থাক। তাহলে এইটি y এর মান আর এইটি 1/y এর মান। কি কাটছে দেখো মাইনাস প্লাস, 2 আর 2 যোগ করলে 4 তার হোল স্কোয়ার মাইনাস 2, 4 4 16 মাইনাস 2, 16 থেকে 2 বাদ দিলেই 14, অ্যান্সার আমাদের হয়ে গেল। এরপর 3-এর দাগেরটি কি বলেছে দেখো x³ মাইনাস 1/x³। তাহলে এইটাকে তোমরা একবারে সূত্র লিখতে পারো অথবা আরেকটা লাইন করো, এই যে x এর হোল কিউব মাইনাস 1/x এর হোল কিউব এটা লিখো, দিয়ে a³ মাইনাস b³ এর সূত্রটি বলো a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এক্স এর সঙ্গে এক্স কেটে গেল সমান। এই যে দেখো x মাইনাস 1/x আছে, এইটার মান দেখো আমি প্রথম অঙ্কটাই বার করে রেখেছি, তার মান কত ছিল 2√3, তাহলে সেই মানটা এখানে বসিয়ে দাও, অথবা x এর মান বসাও, 1/x এর মান জানি সেটা বসাও, দিয়ে বিয়োগ করো তার হোল কিউব করো, তাহলে যেটা হোক একটা করলেই কিন্তু হবে। যদি তোমাকে পরীক্ষায় এই অঙ্কটিই দেয় তখন কিন্তু এটা বার করতে হবে। তাহলে আমি একবার লিখে দিচ্ছি দেখো x এর মান কত ছিল 2 প্লাস √3, এটি হচ্ছে x এর মান, আর মাইনাস 1/x এর মান কত ছিল 2 মাইনাস √3 ছিল, তাহলে 2 মাইনাস √3, এখানে এই যে প্রথমে মাইনাস আছে এই মাইনাসের সঙ্গে এই মাইনাসটি গুণ করে হলে প্লাস লিখো, নাহলে কিন্তু ব্র্যাকেট দাও। তাহলে আমি একবারে প্লাস লিখে দিচ্ছি, দিয়ে তার হোল কিউব আর প্লাস 3 ইন্টু আবার লিখো 2 প্লাস √3 মাইনাস আর একবারে গুণ করে লিখো 2 প্লাস √3। তাহলে বোঝা গেল কি কাটছে দেখো এটার সঙ্গে এইটা আর এখানে এটার সঙ্গে এইটা, সেখানেও দেখো এই যে 2√3 পেয়েছিলাম, এখানেও পাচ্ছি দেখো 2√3 তার হোল কিউব প্লাস 3 ইন্টু 2√3। তাহলে একবারে এই লাইনটাকেও না করে আমি বলেছিলাম যে এইটা বসালেও কিন্তু হবে, যেহেতু দেখো এইটার মান আমি আগে থেকে পেয়ে গেছি ওই জন্য এখান থেকে সরাসরি এটা লিখলেও চলবে। তাহলে 2√3 তার হোল কিউবের মান কত দেখো 2 এর কিউব মানে কত হয় 8, তার সঙ্গে গুণ হবে 3টা √3, 3টি √3 গুণ কত 2টি √3 এ গুণ করলে কত হয় √3 গুণিত √3 তার সঙ্গে √3, এই দুটাই গুণ করলে হয় 3 তার সঙ্গে √3, তাহলে 3√3, তাহলে এইটার সঙ্গে গুণ হবে 3√3 আর প্লাস 3 দুগুণে 6 √3। আবার বলছি 2 এর কিউব মানে 8 আর √3 হোল কিউব মানে 3√3, আর এখানে 3 দুগুণে 6 √3, 3 আসতে 24 √3 তার সঙ্গে আছে 6 √3, 24 আর 6 কত 30 √3, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর 4এরটি দেখো xy প্লাস 1/xy, তাহলে xy প্লাস 1/xy, দেখো xy এর মান কিন্তু প্রথমে আমি বার করে রেখেছি, xy এর মান কত ছিল 1, তাহলে সেই মানটি বসাও 1 প্লাস 1/1, 1/1 মানেই কিন্তু 1, তাহলে 1 প্লাস 1 মানেই কত 2, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখতেই পাচ্ছ প্রথমে আমরা মানগুলো বার করে রেখেছিলাম বলেই দেখো অঙ্কগুলো এখন কত সহজ লাগছে, শুধু মানগুলো আমরা বসাচ্ছি অঙ্ক দেখো উত্তর বেরিয়ে যাচ্ছে। এরপর বিয়েরটি দেখো কি বলেছে 3x² মাইনাস 5xy প্লাস 3y²। তাহলে দেখো প্রথম আর শেষ থেকে লক্ষ্য করো
এই যে এইটা আর এইটা, এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, 3 কমন যাচ্ছে। তাহলে কমন নাও, অথবা এক কাছে আগে রাখো তারপরে কমন নাও। তাহলে আমি একবারে 3 কমন নিচ্ছি, এক্স স্কোয়ার আর এখান থেকে প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস 5xy যেমন আছে থাক, সমান 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি বলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার আর মাইনাস 2ab। ব্র্যাকেটটি কিন্তু না দিলে অঙ্ক কিন্তু ভুল, কারণ 3 দেখো এই পুরোটার সঙ্গে গুণ আছে, আর মাইনাস 5xy যেমন আছে থাক। এই এক্স প্লাস ওয়াইয়ের মান কত, দেখো এক্স ওয়াইয়ের মান আমরা বার করে রেখেছি 1, কিন্তু এক্স প্লাস ওয়াইয়ের মানটা জানিনি। তাহলে এখানে আমি বসিয়ে দিচ্ছি একবারে 3 ইন্টু এক্সের মান কত ছিল, এক্সের মান ছিল দেখো 2 প্লাস √3 আর প্লাস ওয়াইয়ের মান কত ছিল 2 মাইনাস √3, এই পুরাটির হোল স্কোয়ার মাইনাস 2 গুণিত এক্স ওয়াইয়ের মান কত 1 আমরা বার করে রেখেছি, ব্র্যাকেট শেষ, আর মাইনাস 5 গুণিত 1। তাহলে শুধু ক্যালকুলেশনটা করো, আমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে। তাহলে 3 ইন্টু এখানে দেখো √3 কেটে যাচ্ছে, 2 আর 2 যোগ করলে কত হয় 4, তার হোল স্কোয়ার মাইনাস 2 1 2, এইটা কিন্তু ব্র্যাকেট, আর মাইনাস 5 সমান 3 ইন্টু 4 স্কোয়ার কত 4 4 16 থেকে 2 বাদ দাও, তাহলে 16 থেকে 2 বাদ দিলে কত হবে 14 আর মাইনাস 5 সমান 3 14 কত 42 মাইনাস 5, আর এই 42 থেকে 5 বাদ দাও কত পাবে 37। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 37। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে দেখো যে কি কি মান আমাদের বার করতে হবে। তাহলে সেই মানগুলো তুমি শুধু আগে থেকে বার করবে, দিয়ে এখানে এসে বসাবে, অ্যান্সার কিন্তু সহজেই বেরিয়ে যাবে। এরপর 8এর দাগের যে অঙ্কটি বলেছে দেখো, এখানে x সমান বলে দেওয়া আছে আর xy সমান 1 আমাদের বলে দেওয়া আছে। চাইছে কি এই বাম পক্ষ সমান প্রমাণ করতে বলেছে 12/11, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তার জন্যে একটা জিনিস লক্ষ্য করো, এখানে x সমান বলে দেওয়া আছে কিন্তু y সমান সেটা আমরা কত জানিনি। তাহলে ফার্স্ট যেটা কাজ হবে, এখান থেকে আমাদের y এর মানটা কত সেটা আমরা বার করব। এরপর এই অঙ্কটাকে দেখে বলো দেখিনি ফার্স্টে আমাদের কি বার করতে হবে। দেখো প্রথমে আছে এক্স স্কোয়ার আর শেষে আছে দেখো ওয়াই স্কোয়ার, আর নিচেও দেখো একই জিনিস আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি বলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো এ প্লাস বি মানে এই এক্স প্লাস ওয়াইয়ের মান আগে থেকে বার করতে হবে, আর এক্স ওয়াইয়ের মান তো আমরা জানি 1। তাহলে এখানে শুধু কাজ হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের মানটা বার করা, দিয়ে বাম পক্ষে আমরা বসাবো, দেখবো 12/11 আমাদের চলে আসবে। তাহলে দেখো এক্স এর মান যা আছে থাক, এক্স ওয়াই সমান 1, এখান থেকে ওয়াই সমান কত হবে 1/x, বা ওয়াই সমান তাহলে 1/x এর মান কত হবে, এই যে x সমান যদি এইটা হয় তাহলে 1/x মানে কত, এটা উল্টে যাবে। তাহলে একবারে তুমি উল্টে লিখতে পারো, অথবা 1/ লিখো x এর মান, এই যে √7 প্লাস √3 আর নিচে √7 মাইনাস √3, তাহলে 1/x। তাহলে বা y সমান এইটা উপরে চলে যাবে √7 মাইনাস √3 আর নিচে হবে √7 প্লাস √3। তাহলেই দেখো এক্স এর মান আমাদের জানা আছে আর ওয়াইয়ের মানটাও দেখো আমরা পেয়ে গেছি। এরপর আমরা যেটা বলেছি যে এক্স প্লাস ওয়াইয়ের মান কত সেটা আমরা আগে থেকে বার করব। তাহলে মান বসাও, √7 প্লাস √3, √7 মাইনাস √3 প্লাস ওয়াইয়ের মান কত এটা √7 মাইনাস √3, নিচে হবে √7 প্লাস √3 সমান, লসাও করে দাও, নিচে আসবে এই দুটাই আসবে, একবার প্লাস আর একবার মাইনাস। নিচটা সবসময় দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে সবসময় আসবে। দেখো এইটার সঙ্গে এটা কেটে গেল, এইটার সঙ্গে এটা গুণ হবে, √7 প্লাস √3 তার হোল স্কোয়ার, আর এইটার সঙ্গে এটা মিলে গেল, এটার সঙ্গে এটা গুণ, √7 মাইনাস √3 তার হোল স্কোয়ার। তাহলে উপরটাই কার সূত্র বলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
এটি এ, এটি বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এখানে হোল স্কোয়ার, এটাকে ব্র্যাকেটে রাখো। আর নিচটাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, তাহলে সাইডে আমি সূত্রটা লিখে দিচ্ছি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমি এখানে কাজে লাগিয়েছি। তাহলে 2 ইন্টু √7 হোল স্কোয়ার মানে 7 প্লাস 3, আর নিচে হবে কত 7 মাইনাস 3, পাচ্ছি কত 7 3 10, 10 দুগুণে 20, আর নিচে 7 থেকে 3 বাদ দাও 4, 4 5 20, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা পেয়ে গেছি 5। এরপর দেখো বামপক্ষ যেটি বলেছে সেটি লিখো। কি চাইছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইটা সমান আমাদের দেখাতে বলেছে 12/11 সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কাছাকাছি রাখতে পারো অথবা একবারে লিখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে বোঝা গেল। আর এই প্লাস এক্স ওয়াই যেমন আছে থাকবে, বাই নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে মাইনাস এক্স ওয়াই যেমন আছে থাকবে। এরপর দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান কত 5, আর এক্স ওয়াইয়ের মান কত 1, আমাদের বলেই দিয়ে আছে। তাহলে 5 হোল স্কোয়ার মাইনাস 2 গুণিত 1 আর প্লাস 1, আর নিচেও করো 5 হোল স্কোয়ার মাইনাস 2 গুণিত 1 মাইনাস 1, পাচ্ছি কত দেখো 5 5 25 মাইনাস 2 1 কে 2 আর প্লাস 1, আর নিচে কত হবে, নিচেও দেখো 25 মাইনাস 2 মাইনাস 1 সমান, তাহলে 25 থেকে আগে 2 বাদ দাও, 25 থেকে 2 বাদ দিলে কত হয় 23, তার সঙ্গে 1 যোগ করো 24, আর নিচে 25 থেকে 2 বাদ দাও 23, 23-এর থেকে 1 বাদ দাও 22, তাহলে 24/22 কাটাকুটি করো, 2 12 24, 2 11 22, পাচ্ছি কত 12/11। এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। তাহলে এইটা সমান তুমি লিখতেই পারো ডান পক্ষ বলে, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে দেখো কত সহজ আমাদের অঙ্কটা হয়ে গেল। শুধু একটিই তোমার কাজ, এখানেই এক্স প্লাস ওয়ার মানটা আগে থেকে বার করতে হবে, দিয়ে এখানে বসিয়ে দাও বাম পক্ষে, দেখো সহজেই ডান পক্ষটা আমাদের চলে এসছে। এরপর 9-এর দাগের যে অঙ্কটি বলেছে দেখো, √7 প্লাস 1 এবং √5 প্লাস √3 এর মধ্যে কোনটি বড় লিখি। তাহলে দুটি করণীয় আছে, আমি লিখে রাখছি যে √7 আর প্লাস 1, আরেকটি বলেছে √5 প্লাস √3, এই দুটার মধ্যে কে বড় সেটা আমাদের জানতে চাইছে। তাহলে কে বড় কে ছোট জানতে গেলে প্রথমেই যেটা করতে হবে, এইটারও বর্গ করতে হবে আর এইটারও বর্গ করতে হবে, তবেই আমরা বুঝতে পারবো যে কে ছোট আর কে বড়। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে √7 প্লাস 1 তার হোল স্কোয়ার, সেটি সমান কত বলো, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 গুণিত √7 গুণিত 1 প্লাস বি স্কোয়ার, তাহলে পাচ্ছি কত √7 তার হোল স্কোয়ার মানে 7, আর এখানে 2 √7 প্লাস 1 স্কোয়ার মানে 1, 7 আর 1 কত 8 প্লাস 2 √7। এরপর আমরা বার করব এইটার বর্গ কত হয়, তাহলে √5 প্লাস √3 তার হোল স্কোয়ার সমান কত বলো, একই জিনিস এ স্কোয়ার প্লাস 2 a বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে √3 তার হোল স্কোয়ার সমান √5 তার হোল স্কোয়ার মানেই 5 প্লাস 2 √5 আর 3 গুণ করলে 5 3 15 প্লাস
√3 হোল স্কোয়ার মানেই 3। তাহলে 5 আর 3 কত হয় 8 প্লাস 2 √15। দেখো আমরা জানি কি যে 15 নিশ্চয়ই 7-এর থেকে বড় হয়। 15 যদি 7-এর থেকে বড় হয় তাহলে তার রুট ওভার করলে সেটাও নিশ্চয়ই বড় হবে। তাহলে আমরা বলে দেবো যেহেতু √15 গ্রেটার দেন √7, তাহলে 15 যেহেতু 7-এর থেকে বড় ওই জন্য তার রুট করলে সেটাও নিশ্চয়ই বড় হবে। এরপর উভয় দিকে আমরা যদি একটা 2 গুণ করি তাহলে এই গ্রেটার দেন চিহ্নটা এটা কিন্তু সেম থাকবে। তাহলে আমরা বলতে পারি যে 2 √15 সেইটাও 2 √7-এর থেকে বড় হবে। শুধু উভয় দিকে আমরা একটা 2 গুণ করেছি। দুপাশে আমরা যদি 8 যোগ করি কি পাবো? তাহলে 8 প্লাস 2 √15 গ্রেটার দেন 8 প্লাস 2 √7। তাহলে দুপাশে আমরা একটা 8 যোগ করেছি, ওই জন্য গ্রেটার দেনটা দেখো সেম আছে। এখান থেকে আমরা দেখে কি বুঝতে পারছি, দেখো এইটার থেকে বড়, এই যে এইটা গ্রেটার দেন এইটা, যে এইটা গ্রেটার দেন এইটা মানে কি নিশ্চয়ই এইটার থেকে বড়। তাহলে আমরা বলে দিতে পারবো যে অতএব √5 প্লাস √3 সংখ্যাটি বড়, সেটা আমরা এখন থেকে দেখে বলতে পারি। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে কি করা হলো আরেকবার বলে দিচ্ছি। যখন এরকম চাইবে যে দুটা করণীর মধ্যে কে বড় কে ছোট, তাহলে ফার্স্ট কাজ যেটা করতে হবে ওই দুটা করণীকে বর্গ করতে হবে। দেখো বর্গ করে আমরা এইটা পেয়েছি আর এইটার জন্য এইটা পেয়েছি। এরপর এখান থেকে দেখে তোমাকে বুঝতে হবে যে কে বড় আর কে ছোট। তাহলে √15 √7-এর থেকে বড়, সেটা আমরা লিখেছি, √15 গ্রেটার দেন √7। এরপর দেখো প্রত্যেকটার সঙ্গে 2 গুণ করা আছে, ওই জন্য আমরা কি করেছি এটার সঙ্গেও 2 গুণ আর এটার সঙ্গেও 2 গুণ করেছি। তাহলে একই সংখ্যা গুণ করেছি মানে কি এই গ্রেটার দেনটা গ্রেটার দেনই থাকবে। তারপর দেখো 8 যোগ করা আছে, তাহলে প্রত্যেকটার সঙ্গে আমি কি করেছি 8 যোগ করেছি। তাহলে 8 যোগ করা মানে কি এই চিহ্নটা কিন্তু একই থাকবে। তাহলে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে এইটার থেকে বড়। তাহলে এইটা কোথা থেকে এসছে, এই যে √5 প্লাস √3 থেকে এসছে, ওই জন্য এই সংখ্যাটি বড়। তাহলে বোঝা গেল। তাহলে তোমরা এই লাইনটা না করলেও কিন্তু হবে, মানে ডাইরেক্ট এখান থেকে এখানটা বলা যায়। এরপর 10-এর দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের এরটি দেখো বহু বিকল্পীয় প্রশ্ন। একেরটি কি বলেছে পড়ো। x সমানে বলে দিয়ে আছে দেখো 2 প্লাস √3 হলে x প্লাস 1/x এর মান কত। তাহলে ফার্স্ট আমাদের যেটা করতে হবে এই যে 1/x আছে, তাহলে এখান থেকে আমরা 1/x এর মানটা কত বার করব, দিয়ে x এর সঙ্গে 1/x যোগ করব, তাহলেই দেখতে পাবো 4টা অপশনের মধ্যে কোনটা ঠিক হয়। তাহলে x সমানে আছে 2 প্লাস √3, আমরা বার করব 1/xটা কত। তাহলে 1/2 প্লাস √3 হবে। এইটার করণী করো, মানে হরের করণী নিরসন করলে কি হয় দেখো, উপরে কত হবে 2 মাইনাস √3, এর বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে আমাদের গুণ করতে হয়, আর নিচে হবে 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3। এ প্লাস বি আছে, আমরা গুণ করেছি এ মাইনাস বি দিয়ে উপর আর নিচ, তবেই দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে উপরে যা আছে থাক, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রথমটি এ পরেরটি বি। তাহলে এইটাকে তোমরা একবারেও লিখতে পারো, দেখো 2 মাইনাস √3 আর নিচে 4 মাইনাস √3 এর হোল স্কোয়ার মানে কত 3, 4 থেকে 3 বাদ দাও 1, তাহলে নিচে আর 1 আমি লিখছি নি, শুধু 2 মাইনাস √3। চাইছে কি x প্লাস 1/x এর মানটা কত। তাহলে x এর মান বসাও 2 প্লাস √3 আর প্লাস 2 মাইনাস √3, এইটি x এর মান আর এইটি হচ্ছে 1/x এর মান। এইটার সঙ্গে দেখো এটা কেটে গেল, থাকছে কত 2 আর 2 4। তাহলে অপশানগুলো দেখো অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, এইটি হয়ে যাবে অ্যান্সার। করণের ক্ষেত্রে মনে রাখবে যে x এর মান যেটা দেওয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রেই 1/x এর মান শুধু চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। এখানে দেখো প্লাস আছে, তাহলে 1/x এর মান কত দেখো মাইনাস হয়ে গেছে। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে
মানে যেটা থাকে শুধু চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। যদি এখানে ওয়াই দেওয়া থাকতো তাহলে 1/y কত হতো, 2 মাইনাস √3। তাহলে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে তোমরা দেখো এখান থেকেই উত্তরটা লিখতে পারবে। এরপর দুইয়েরটি দেখো কি বলেছে, যদি p প্লাস কিউ সমান √13 এবং p মাইনাস কিউ সমান √5 হয় তাহলে পি কিউ এর মান কত। চারটা অপশান দেওয়া আছে, তাহলে আমাদের বার করতে হবে পি কিউর মান। তাহলে যেটা দেওয়া আছে আমি একটু লিখে রাখছি, p প্লাস কিউ সমান √13 আর p মাইনাস কিউ সমান √5। চাইছে কি পি কিউর মানটা কত। দেখো এটাকে যদি এ ধরো আর এটাকে যদি বি ধরো তাহলে এ বির সূত্র কি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। আমি আগেই লিখে এসেছি এ বির সূত্র, মানটা বসাও। পি প্লাস কিউর মান কত, √13, তাহলে √13/2 তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউর মান √5 বাই নিচে আছে 2 তার হোল স্কোয়ার সমান √13 হোল স্কোয়ার মানেই 13 আর 2 স্কোয়ার 4 মাইনাস এইটা হয়ে যাবে 5 আর নিচে হবে 4। লসাগু করে দাও, তাহলে উপরে কত 13 মাইনাস 5, 13 থেকে 5 বাদ দাও 8 আর নিচে হবে 4। কাটাকুটি করলে কত হবে, 4 2 8 সমান 2। তাহলে অপশান কোনটা হচ্ছে, অপশান দেখো এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এরপর 3-এর দাগেরটি দেখো কি বলেছে, যদি a প্লাস বি সমান √5 এবং a মাইনাস বি সমান √3 হয় তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি বলো, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস বি এর মান দেখো দেওয়া আছে, শুধু আমাদের দরকার ওই এবিটা কত। এবিটা আমরা যদি বার করতে পারি দিয়ে ওখানে বসিয়ে দেবো তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে এবি কি করে পাবো, দেখো আগের অঙ্কটা আমরা যেমন করেছি, তাহলে এবির সূত্রে আমরা মানগুলো বসাবো তাহলে এবির মান পাবো। তাহলে প্রথমে আমরা বার করছি এবি সমান কত, তাহলে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার সমান এ প্লাস বি এর মান কত, √5 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান কত, √3 আর নিচে আছে 2 তার হোল স্কোয়ার। √5 হোল স্কোয়ার মানেই 5 আর নিচে 4, এইটা হয়ে যাবে 3 আর নিচে 2 স্কোয়ার মানেই 4। তাহলে পাচ্ছি কত, লসাগু করে দাও, উপরে হয়ে যাবে দেখো 5 মাইনাস 3, তাহলে 5 থেকে 3 বাদ দাও 2 আর নিচে 4। কাটাকুটি করো, 2 1 2 আর 2 2 4, 1/2। তাহলে এ বির মান পেয়ে গেছি। এরপর চলো যেটা আমাদের বলেছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটি কত। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, মান বসাও। এ প্লাস বি এর মান কত, দেখো এই যে √5, তাহলে √5 তার হোল স্কোয়ার মাইনাস 2 গুণিত এ বির মান কত, এই যে 1/2। তাহলে এখানে দেখো 2 এর সঙ্গে 2 আমাদের কেটে যাচ্ছে, √5 হোল স্কোয়ার মানে কত 5 মাইনাস 1 আছে, 5 থেকে 1 বাদ দাও 4। তাহলে কোন অপশানটা হলো, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর 4-এরটি দেখো কি বলেছে, √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল হবে, দেখো √80, √120, √100 কোনোটিই নয়। তাহলে প্রথমে যেটা করতে হবে এই √125কে আগে ভাঙতে হবে, তারপর আমরা বিয়োগ করব, দিয়ে দেখব এই 4টা অপশানের মধ্যে কোনটা ঠিক হয়। তাহলে যেটা বলেছে √125 থেকে √5 বিয়োগ করলে কত হবে, সমান √125 মানে কত, তাহলে সাইডে উৎপাদক করো, 5 দিয়ে 5 25 125 আর 5 5 25। তাহলে দেখো দুটি 5-এর জন্যে একটি 5 লেখা হয় আর ভিতরে থাকবে কত, এই 5। তাহলে 5 √5 মানেই √125 মাইনাস √5। তাহলে 5√5 থেকে 1√5 বিয়োগ করো, কত হবে, 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়, তাহলে 4 √5।
এরপর বলো দেখিনি যে চারটা অপশানের মধ্যে কোনটা ঠিক হবে। তোমরা বলবে স্যার একটা অপশানও মিলেনি, মানে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে এখানে কিন্তু অপশান ডি হবে নি, এটা কিন্তু অনেকে ভুল করে দেয়। দেখো প্রথমেই যেটা আছে √80, এই √80 মানে কত দেখো, আগে 80কে আগে ভাঙো, 2 40-এ 80, 2 20-এ 40, 2 10-এ 20, 2 5-এ 10। তাহলে দেখতে পাচ্ছি দুটি দুইয়ের জন্য একটি 2, এই দুটি দুইয়ের জন্য একটি 2, আর রুটের ভিতরে থাকবে 5। তাহলে 2 দুগুণে 4, √5। দেখো √80 মানে এই 4√5, এই যে 4√5 মানে আমরা বলতে পারবো যে √80। তাহলে এইটি মানে √80। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে অপশানগুলোকে আগে ভেঙে তোমাকে দেখতে হবে যে কোন অপশানটা এটার সঙ্গে মিলছে। দেখো √80 মানে 4√5, এটার সঙ্গে এটা মিলেছে, ওই জন্য আমাদের অ্যান্সারটা হয়ে গেল যে অপশান এ। এরপর 5-এর দাগের যে অঙ্কটি বলেছে দেখো যে 5 - √3 ইন্টু √3 - 1 ইন্টু 5 + √3 ইন্টু √3 + 1 এর গুণফল চারটা অপশানের মধ্যে কোনটা। এখানে লক্ষ্য করো এই 5 - √3 সঙ্গে দেখো 5 + √3, এই যে a + b × a - b, এটার একটা সূত্র হবে। আবার এই দুটাই দেখো একটা সূত্র হবে, এটাও দেখো a + b, এটা a - b। তাহলে প্রথমে আমাদের কাজ কি, এইটার সঙ্গে এটা গুণ করব, তারপর এইটার সঙ্গে এটা গুণ করব, দিয়ে কি আসছে আমরা দেখব। তাহলে এইটার সঙ্গে এটা গুণ করা মানে কি পাবো, a² - b²। তাহলে এইগুলোকেও একবারও কিন্তু করতে পারো। আর এই দুটাই গুণ করো, এইটাও পাবো a² - b², ওই জন্য এটাকে আমি ব্র্যাকেটে রাখছি। তাহলে 5² মানে কত 25, মাইনাস √3 তার স্কোয়ার মানেই 3, আর তার সঙ্গে গুণ হবে √3² মানে 3 - 1। 25 থেকে 3 বাদ দাও 22, গুণিত 3 থেকে 1 বাদ দাও 2, 22 দুগুণে কত 44। তাহলে দেখো কোন অপশানটা ঠিক হচ্ছে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর বি এর দাগে যেটি বলেছে দেখো যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। তাহলে প্রথমেরটি কি বলেছে, √75 এবং √147 সদৃশ্যকরণী। তাহলে সদৃশ্যকরণী কাকে বলবো, যে সমস্ত করণীর রুটের ভিতরটা সমান হবে সেই সমস্ত করণগুলোকে আমরা সদৃশ্যকরণী বলবো। তাহলে রুটের ভিতরটা কিন্তু সমান হতে হবে, তবেই আমরা বলবো সদৃশ্যকরণী। তাহলে এখানে বলে দেওয়া আছে দেখো √75, তাহলে সাইডে 75কে উৎপাদক করো, 5 1 5 আর 2 25, 5 5 25, 5 3 15। তাহলে দুটি 5-এর জন্য একটি 5 আর রুটের ভিতরে 3। তাহলে 5 √3 মানেই √75। এইটা কত হয় দেখো 147, সাইডে উৎপাদক করো, 3 দিয়ে দেখো, 3 4 12, তাহলে 2 27, 3 9 27 আর 7 7 49। তাহলে দুটি 7-এর জন্যে একটি 7 লিখো আর রুটের ভিতরে 3। দেখো রুটের ভিতরে এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে আমরা বলে দেবো কি যে এই দুটা সদৃশ্যকরণী। তাহলে ওই জন্য এটি হয়ে যাবে কি সত্য। এরপর বি এর দাগে 2-এরটি দেখো কি বলেছে যে √π একটি দ্বিঘাতকরণী, এটা সত্য না মিথ্যা। দেখো যখন আমরা করণী শুরু করেছিলাম সেই প্রথম পার্টেই আমি বলে এসেছিলাম যে √π হচ্ছে একটি অমূলদ সংখ্যা কিন্তু দ্বিঘাতকরণী নয়। যদি তোমরা দেখে থাকো তাহলে নিশ্চয়ই মনে থাকবে যে √π হচ্ছে একটি অমূলদ সংখ্যা হবে কিন্তু দ্বিঘাতকরণী নয়। তাহলে দেখো তোমাদের 150 পাতায় এই যে লেখা আছে দেখো যে √π অমূলদ সংখ্যা কিন্তু এটি দ্বিঘাতকরণী নয়। তাহলে এখানে 2-এর দাগের যে অ্যান্সারটা হবে সেটি হয়ে যাবে মিথ্যা। তাহলে 2-এর দাগের অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি মিথ্যা। এরপর সি এর দাগে দেখো শূন্যস্থান পূরণ করি। একেরটি কি বলেছে যে 5 √11 একটি ড্যাশ সংখ্যা, মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা। তাহলে আগে দেখতে হবে এখানে 5টা কি সংখ্যা, তাহলে 5 হচ্ছে একটি মূলদ সংখ্যা আর √11 সেটা হচ্ছে একটি অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার সঙ্গে যখন অমূলদ সংখ্যা গুণ হবে সেইটা সবসময়ের জন্য অমূলদ সংখ্যাই হবে। তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে এখানে অমূলদ সংখ্যা। তাহলে আমি লিখে দিচ্ছি যে 5
√11 একটি অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার সঙ্গে অমূলদ সংখ্যা গুণ করা মানেই সেটা অমূলদ সংখ্যাই হয়। এরপর দুইয়েরটি দেখো কি বলেছে, যে √3 - 5 এর অনুবন্ধীকরণী ড্যাশ। তাহলে অনুবন্ধীকরণী কাকে বলে আমি আগেই বলে এসেছি, শুধু রুটের আগে চিহ্নটা চেঞ্জ করে দাও, তাহলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে রুটের আগের চিহ্ন কি হবে, এখানে দেখো প্লাস আছে, শুধু এখানে মাইনাস করে দাও। তাহলে এইটার অনুবন্ধীকরণী -√3 - 5। তাহলে লিখে দিচ্ছি √3 - 5 এর অনুবন্ধী করণী -√3 - 5, এইটি হয়ে যাবে অ্যান্সার। এইটি হচ্ছে শূন্যস্থানে আমাদের বসবে। এরপর 3-এরটি দেখো কি বলেছে, দুটি দ্বিঘাতকরণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী। দেখো দুটা করণীর যখন যোগফল আর গুণফল মূলদ সংখ্যা হয় তখন সেই করণী দুটাকে আমরা বলবো পরস্পরের অনুবন্ধী করণী। তাহলে এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে, করণীদ্বয় অনুবন্ধী করণী। তাহলে শূন্যস্থানে যেটা হবে অনুবন্ধী করণী। তাহলে এইটি হয়ে যাবে আমাদের শূন্যস্থানে অ্যান্সার। এরপর 11 দাগের সংক্ষিপ্ত ধর্মী উত্তর প্রশ্নে 1-এরটি কি বলেছে পড়ো, x = 3 + 2 √2 হলে x + 1/x এর মান কত। তাহলে প্রথমেই যেটা করতে হবে, এই 1/x এর মান কত সেটাকে বার করব, দিয়ে x এর সঙ্গে যোগ করে দেবো, তাহলেই x + 1/x এর মান আমরা পেয়ে যাব। তাহলে 1/x এর মান কত হবে, দেখো x এর মান আছে 3 + 2 √2, তাহলে 1/x এর মান হবে 3 - 2 √2। তাহলে আমাদের করে কিন্তু দেখাতে হবে। তাহলে 1/x সমান কত, 1/3 + 2 √2। এরপর এটাকে করণী করো, তাহলে এর বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচ গুণ হবে। এই যে a + b আমরা গুণ করব a - b দিয়ে উপর নিচ, তাহলে 3 - 2 √2 আর নিচে হবে 3 + 2 √2, তার সঙ্গে আসবে 3 - 2 √2, a + b a - b। তাহলে উপরে যা আছে থাক, আর নিচটা হবে a² - b², এটি a আর এটি হচ্ছে b। তাহলে a² - 2 √2 তার হোল স্কোয়ার। তাহলে উপরে আছে 3 - 2 √2 আর নিচে কত, 3² মানেই 9 মাইনাস 2² হচ্ছে 4 আর √2 2, তাহলে 4 দুগুণে 8। দেখো 2 দুগুণে 4 আর √2 এর সঙ্গে √2 গুণ করলে 2, ওই জন্য 4 দুগুণে 8। তাহলে 9 থেকে 8 বাদ দাও, 1 হবে। সেই 1টা নিচে আমি আর লিখছি নি, শুধু থাকছে 3 - 2 √2। তাহলে দেখতেই পাচ্ছ x যা ছিল 1/x এর মান দেখো শুধু এখানে মাইনাস হয়ে গেছে। এরপর আমরা বার করব x + 1/x এর মান কত, বসাও। x এর মান কত, 3 + 2 √2 আর প্লাস 1/x এর মান এই যে 3 - 2 √2। এখানে দেখো প্লাসের সঙ্গে মাইনাস কেটে গেল, 3 আর 3 কত, 6, এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 2-এরটি কি বলেছে দেখো, √15 + √3 এবং √10 + √8 এদের মধ্যে কোনটি বড় লিখি। তাহলে আমি আগেই বলে এসেছি যে দুটি করণীর মধ্যে কে বড় কে ছোট জানতে গেলে প্রথমেই তোমরা যেটা করবে, এইটারও বর্গ করবে আর এইটারও বর্গ করবে, তারপরে আমরা বুঝতে পারবো যে কে বড় আর কে ছোট। তাহলে প্রথমে আমরা যেটা করব, এইটার বর্গ করব। তাহলে √15 + √3 তার হোল স্কোয়ার সমান কত, দেখো a² মানে √15 তার হোল স্কোয়ার প্লাস 2ab 2 √15 √3 আর প্লাস b² মানে √3 তার হোল স্কোয়ার। তাহলে √15² মানেই 15 প্লাস 2 √3 15 কত, 45 আর প্লাস 3, 15 আর 3 কত হয় 18 প্লাস 2 √45। এরপর আমরা বার করব এইটার বর্গ কত, তাহলে √10 আর তার সঙ্গে √8 তার হোল স্কোয়ার সমান, তাহলে a² মানে কত, √10 তার হোল স্কোয়ার প্লাস 2 a b
প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি কত 10 প্লাস 2 গুণিত রুট ওভার 8 10 80 আর এখানে হচ্ছে 8। তাহলে 10 আর 8 18 প্লাস 2 রুট ওভার 80। এরপর তোমাকে এখান থেকে দেখে বুঝতে হবে যে কে বড় কে ছোট। দেখো 80 45-এর থেকে বড়, তাহলে আমরা লিখে দেবো যেহেতু রুট ওভার 80 গ্রেটার দেন রুট ওভার 45, মানে যেহেতু দেখো 80টা 45-এর থেকে বড়, তাহলে তাদের রুট করলেও এটাই কিন্তু বড় হবে। তাহলে দেখো রুট ওভার 80 যদি রুট ওভার 45-এর থেকে বড় হয়, তার সঙ্গে 2 গুণ করো, এই যে 2 গুণ করা আছে দেখো, তাহলে সেটাও নিশ্চয়ই বড় হবে। তাহলে 2 রুট ওভার 80 গ্রেটার দেন 2 রুট ওভার 45, বোঝা গেল। তার সঙ্গে দেখো 18 যোগ করা আছে, তাহলে উভয় দিকে আমরা 18 যোগ করব, তাহলে নিশ্চয়ই এইটাই বড় হবে। তাহলে 18 প্লাস 2 রুট ওভার 80 এইটার থেকে বড় 2 রুট ওভার 45। তাহলে দেখে বুঝতেই পাচ্ছি যে এইটার থেকে বড়। তাহলে এইটা মানে কোনটা? এইটি। তাহলে এইটি হচ্ছে আমাদের বড়। তাহলে আমরা লিখে দেবো অতএব রুট ওভার 10 প্লাস রুট ওভার 8 সংখ্যাটি বড়, সংখ্যাটি বড়। এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। 11 দাগের 3-এরটি দেখো কি বলেছে, দুটি মিশ্র দ্বিঘাতকরণী লিখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। তাহলে অনেক হচ্ছে উদাহরণ আছে, তাহলে তার মধ্যে আমি দুটা মিশ্র দ্বিঘাতকরণী লিখছি যাদের গুণফল দেখব আমরা মূলদ সংখ্যা হচ্ছে। তাহলে লিখে দিচ্ছি দুটি মিশ্র দ্বিঘাতকরণী যাদের গুণফল মূলদ সংখ্যা। তাহলে কি কি হবে? তাহলে আমি যদি একটি মিশ্র দ্বিঘাতকরণী লিখি 2 প্লাস রুট ওভার 3, তাহলে অপরটি হবে 2 মাইনাস রুট ওভার 3। দেখো এইটি হচ্ছে একটি মিশ্র দ্বিঘাতকরণী আর এটাও হচ্ছে একটি মিশ্র দ্বিঘাতকরণী। এই দুটার গুণ করো, কি আসবে? এই দুটার গুণ করলে দেখো মূলদ সংখ্যা আসবে, এই যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলেই পাবো কত? 4 মাইনাস 3 মানেই 1। দেখো এটি হচ্ছে একটি মূলদ সংখ্যা। তাহলে দেখতেই পাচ্ছি যে দুটি মিশ্র দ্বিঘাতকরণী যাদের গুণফল মূলদ সংখ্যা। তুমি যদি একটাকে প্লাস ধরো, শুধু আরেকটাকে মাইনাস করবে, মানে এরকম অনেক উদাহরণ তুমি দিতে পারবে। একটা যদি 5 প্লাস রুট ওভার 2 হয়, তাহলে আরেকটি তুমি দাও 5 মাইনাস রুট ওভার 2, মানে এখানে যেটা ধরবে এখানে শুধু চিহ্নটা চেঞ্জ করে দেবে, তাহলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। এরপর 4-এরটি দেখো বলেছে রুট ওভার 72 থেকে কত বিয়োগ করলে রুট ওভার 32 হবে তা লিখি। তাহলে দেখো এইটার থেকে এইটা বিয়োগ করে দাও, অ্যান্সার কিন্তু চলে আসবে। অথবা আমরা ধরে নিই যে এইটার থেকে এক্স বিয়োগ করলে রুট ওভার 32 হবে। তাহলে আমি ধরি রুট ওভার 72 থেকে এক্স বিয়োগ করলে রুট ওভার 32 হবে। তাহলে বিয়োগ করো, রুট ওভার 72 মাইনাস এক্স সমান রুট ওভার 32। তাহলে এখান থেকে তোমরা এক্স এর মান বার করো। দেখো রুট ওভার 72 যেমন আছে থাক, সমানের ওপাশে দেখো প্লাস রুট ওভার 32 আছে, বাম দিকে আনলে কি হবে? মাইনাস রুট ওভার 32 সমান মাইনাস এক্স যখন ওপাশে যাবে প্লাস এক্স হয়ে যাবে। তাহলে এইটাকে বাম সাইডে এনেছি আর এইটাকে ডান সাইডে আমি নিয়ে গেছি। বা রুট ওভার 72 মানে কত? তাহলে সাইডে 72-এর উৎপাদক করো। তাহলে 3 দিয়ে দেখো, 3 দুগুণে 6, 1 12, 3 4 12, 3 24, 2 4 8, 2 2 4। তাহলে দুটি 2-এর জন্য একটি 2, দুটি 3-এর জন্য একটি 3, আর এই 2 রুটের ভিতরে থাকবে। তাহলে পাচ্ছি কত? 3 দুগুণে 6 রুট ওভার 2। তাহলে এখানে একবারে লিখে দাও 6 রুট ওভার 2। তাহলে বোঝা গেল যে রুট ওভার 72 মানে কত? 6 রুট ওভার 2 মাইনাস রুট ওভার 32 মানে কত? তাহলে 32কেও উৎপাদক করো, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4। দুটি 2-এর জন্য একটি 2, এই দুটি 2-এর জন্য একটি 2, আর ভিতরে 2 থাকবে। 2 দুগুণে 4 রুট ওভার 2। তাহলে 4 রুট ওভার 2
সমান এক্স। তাহলে 6√2 থেকে 4√2 বিয়োগ করলে কত হয়? 2√2 সমান এক্স। তাহলে এক্সের মান কত? 2√2। তাহলে আমাদের করতে হবে কি, যে √72 থেকে এই 2√2 বিয়োগ করলে বিয়োগফল √32 হবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে গেল? 2√2 বিয়োগ করলে √32 হবে। মানে √72 থেকে 2√2 বিয়োগ করলে √32 হবে। এইটি হয়ে যাবে অ্যান্সার। অথবা আমরা কি বলেছিলাম, এই যে √72 থেকে শুধু √32 বিয়োগ করে দাও। তাহলে তোমরা যদি শুধু এই পোর্শনটা করো তাহলেই দেখো আমাদের উত্তরটা চলে আসছে। এই যে এইটা থেকে এটা বিয়োগ করে দাও, মানে এটা মাইনাস এইটা, তাহলে পাচ্ছি কত? 2√2। তাহলেই আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে। এরপর 5-এর দাগে যেটি বলেছে দেখো, যেটা দেওয়া আছে বলেছে এর সরলতম মান লিখি। তাহলে দেখো প্রত্যেকটার আমরা কি করব, এই যে হরের করণী নিরসন করব। এইটারও করব, এইটারও করব, এইটারও করব, দিয়ে আমরা সরলতম মানটা বার করব। তাহলে এখানে দেখো a প্লাস বি আছে, আমরা করব a মাইনাস বি দিয়ে উপর নিচ গুণ। তাহলে প্রথমে √2 মাইনাস 1 উপরে, আর নিচে কত হবে? √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1 প্লাস একই রকম করো, উপরে হবে √3 মাইনাস √2 আর নিচে হবে √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। তারপরে প্লাস, এখানে প্লাস আছে, তাহলে √4 মাইনাস √3, নিচে হবে √4 প্লাস √3 ইন্টু √4 মাইনাস √3। তাহলে শুধু a প্লাস বি আর a মাইনাস বি আমাদের করতে হবে, তবেই দেখো সূত্র আসছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে উপরটি যেমন আছে থাক, আর নিচটা তুমি একবারেও করতে পারো, অথবা এই যে √2 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, আর এটি যেমন আছে থাক। নিচটি হবে কত? এটি a, এটি b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর √4 মাইনাস √3, নিচে হবে √4 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার। তাহলে উপরে যা আছে থাক, আর নিচে কত হবে? দেখো √2 তার হোল স্কোয়ার মানে 2, আর এখানে 1, √3 মাইনাস √2, নিচে হবে কত? 3 মাইনাস 2। তাহলে নিচটা দেখো সব 1 হয়ে যাচ্ছে, √4 মাইনাস √3, নিচে হবে 4 মাইনাস 3। তাহলে নিচে 1 আমরা লিখব নি, তাহলে উপরে যা আছে শুধু এগুলো লিখে দাও, √2 মাইনাস 1, তারপরে প্লাস √3 মাইনাস √2, তারপরে প্লাস √4 মাইনাস √3। কি কাটছে দেখো, এখানে প্লাস, এখানে মাইনাস, আর এখানে প্লাস, এখানে মাইনাস। তাহলে পাচ্ছি কত? এখানে দেখো মাইনাস 1 আছে, আর এখানে প্লাস √4। এই √4 মানে কত বলো তো? √4 মানেই কিন্তু 2। তাহলে মাইনাস 1 প্লাস 2 মানে প্লাস 1, যে বড় তার চিহ্ন কিন্তু বসে। তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে করণীয় অধ্যায় আমাদের শেষ হলো। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটি লাইক করে দাও, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল থেকেই তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক অঙ্কের সমাধান। তার জন্য তোমরা প্লেলিস্টে চলে যাও, সেখানে দেখবে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক অঙ্কের সমাধান কিন্তু করে দেওয়া আছে। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।